আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকের এপিসোডটি দেখছেন। এপিসোডটির নাম হলো সত্য বলো, বিশ্বাস করো। আজকে আমি শোনাবো আমার এক ফ্রেন্ডের ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ভৌতিক গল্প। তখন তিনি পড়তেন কলেজে। কলেজের পরীক্ষা চলছিল তার। তার মধ্যে তার মামাতো বোনের জন্মদিনের অনুষ্ঠান হবে, তাই তাদের সবাইকে দাওয়াত দিয়েছে। সেখানে তাদের যেতেই হবে। কিন্তু ভাইয়ার কলেজের পরীক্ষা পরের দিনই থেকে শুরু, তাই সে যেতে পারলো না। তাকে বাসায় একা রেখেই তার বাড়ির সবাই চলে গেল পার্টিতে। তাদের মামার বাড়ি বেশি দূরে না, রাতে সবাই ফিরে আসবে, তাই সে গেল না। কিন্তু অনেক বৃষ্টির কারণে তারা কেউই আর সে বাড়িতে আসতে পারলো না। তাই ভাইয়াকে একাই থাকতে হলো বাসায়। বাইরে বৃষ্টি হওয়ার কারণে সকল দরজা জানালা বন্ধ করে রাতে ঘুমাতে যাওয়ার পর মাঝরাতে হঠাৎ একটা বিরাট বিরাট শব্দে ভাইয়ার ঘুম ভেঙে যায়। সে ভাবে কোনো চোর এসেছে, কিন্তু সে সেখানে যে কিছুই দেখতে পায় না। তাই সে ভাবে যে হয়তো বিড়াল বা ইঁদুর 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 এখানে ছিল। আপনারা দেখছেন সে তার সত্য নিজের বলো, রুমে বিশ্বাস করো। যাওয়ার জন্য পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকের এপিসোডটি দেখছেন। এপিসোডটির নাম হলো সত্য বলো, বিশ্বাস করো। সে ভাবে সেই নিজে বন্ধ করে রেখে এসেছে, কিন্তু না, সে করেনি। উম, বুঝেই সে ভাবতে থাকে দেখে কে যেন তার বিছানার ওপর বসে আছে। সে ভাবে তার বোন। তার মনেই ছিল না যে কেউ ঘরে নেই। সামনে যেতেই দেখে এক ভয়ানক চেহারা তাকে অনেক জোরে একটা আঁচড় দেয় এবং বলে, আমি তোর রক্ত খাবো। ওখানে মসজিদে আজান শুরু হয়ে যায়, ভোরের আজান। তখন আজান দেয়, সাথে সাথে ভূতটা গায়েব হয়ে যায় এবং সে ওই রাতে বেঁচে যায়। তখনই তিনি ওইখানে অজ্ঞান হয়ে যায় এবং পরদিন সে দেখতে পারে তার বাড়ির সবাই তার সামনে এসে হাজির। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন প্লিজ।